नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी खेजुरेर गुड़ेर पायेस करे देखाबो। आपनारा हयतो आमार थेके भालो पायेस बानाते पारेन, किन्तु आमी किभाबे खेजुरेर गुड़ेर पायेसटा बानाई तार जन्य आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि खेजुरेर गुड़ेर पायेसटा आपनादेर भालो लागे ताहले अवश्यई एटा लाइक करे देबेन। आर যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি 1 কিলো দুধের পায়েস করব, তার জন্য এখানে 50 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি ধুইনি, চালটাকে আমি পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে ধুয়ে একটু শুকিয়েও নিতে পারেন। এখানে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই চাল। একটুখানি ঘি দিয়ে দেবো। আপনারা অনেকেই হয়তো বলেন যে খেজুরের গুড় দিয়ে পায়েস বানাতে গেলে দুধ কেটে যায়, কিন্তু আমি যেভাবে বানাবো এইভাবে যদি আপনারা বাড়িতে একবার বাড়িতে বানিয়ে খান তাহলে দেখবেন দুধ একদম কেটেও যাবে না আর পায়েসটা খেতেও খুব সুস্বাদু হবে। এবার এই চালটাকে ঘি মাখিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার দুধটা জাল দেওয়ার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এখানে আমি 1 কিলো প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই পায়েসটা বানাতে পারেন। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ দুধটা ফুটে না আসছে। দেখুন বন্ধুরা, আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। যারা একদম নতুন আছেন, পায়েস বানাতে পারেন না, তাদের জন্য বলে রাখি যে আপনারা যখন পায়েস বানাবেন মাপটা সবসময় ঠিক রাখবেন। 1 কিলো দুধের জন্য 50 গ্রাম চালই কিন্তু ঠিক আছে। এর বেশি চাল দেবেন না, তাহলে কিন্তু পায়েস হবে না, এই জায়গায় ভাত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে আর দুধটা দেখুন ফুটে কতটা কমেও গেছে। এবার যে চালটা আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চালটা দিয়ে এইভাবে নাড়তে থাকবেন যতক্ষণ দুধটা একদম ভালোভাবে ফুটে না যায়, না হলে কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে। এবার চালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, চালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর দুধও দেখুন কতটা কমে গেছে। এই দেখুন, এই দেখুন। এবার আমি গুড় দেবো। তার জন্য প্রথমে বাটিতে একটু দুধ তুলে নেব। দেখুন বন্ধুরা, এই দুধের মধ্যে প্রথম গুড়টা দিয়ে দেবো। দিয়ে একটুখানি এইভাবে দেখে নেব যে দুধটা কেটে যাচ্ছে কিনা। যদি আপনারা এইভাবে দুধে গুড়টা দেন তাহলে আপনারা বুঝবেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা। এ দেখুন, দুধটা একদমই কেটে যাচ্ছে না, তার মানে দুধে গুড় দিলে দুধটা কেটে যাবে না। আপনারা এইভাবে অবশ্যই দেখে নেবেন। এবার আমি এটা ঢেলে দেবো দুধের মধ্যে। দেখুন বন্ধুরা, আরেকটু আমি মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 কিলো দুধের জন্য 200 গুড় কিংবা 200 চিনি দিলে মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। এবার এই গুড়টা দেওয়ার পরে আরেকটু পাতলা হয়ে যাবে, আমি আরেকটু জাল দিয়ে নেব। আর এখানে আমি কাজু কিশমিশ এলাচ গুঁড়ো কিছু দিইনি, কেন খেজুরের গুড়ের কিন্তু নিজস্ব একটা গন্ধ স্বাদ আছে। আপনারা চাইলে কাজু কিশমিশ এলাচ দিতে পারেন এখানে। এবার এটাকে আমি মিনিট 2 আরও ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পায়েসটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, কেন এর থেকে বেশি
যদি গাঢ় বেশি ঘন করা হয় তাহলে কিন্তু আরও ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।